নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হলো যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6th সেমিস্টারে পড়ছো তাদের আজকে আমি ডিএসসি 3 পেপারে সাজেশন আমি দেবো। ডিএসসি 3 পেপারটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন হিস্ট্রিসিয়া 1। 1801 কেন বলেছে, কারণ এটা আবার 2 আছে তোমাদের পরের পেপারটা ডিএসসি 4টা। 1840 থেকে 1919 খ্রিস্টাব্দ 2024 সালে সাজেশন আজকে দেবো। প্রসঙ্গত বলে রাখি, তোমাদের আমি সিসি পেপার 13 নম্বর পেপারে আমি সাজেশন আপলোড করেছি। সিসি পেপার 14 পেপারটা তোমাদের আপলোড করেছি তো, এবং মনে রাখবে 14 পেপারে তোমাদের আমি স্টার মার্কসের প্রশ্নগুলোও দিয়েছি, তথা সাজেশনের প্রশ্নগুলো এবং এক্সট্রা প্রশ্ন দিয়েছি। আর 13 নম্বর পেপারটা দেওয়া হয়নি, জাস্ট কোশ্চেনগুলোকে দেওয়া হয়েছিল, এক্সট্রা এবং সাজেশন তার মধ্যে আছে। তো এই 13 নম্বর পেপারের স্টার মার্কসের প্রশ্নগুলো আমি ডিএসসি 4-এর যে ভিডিওটা করব, অর্থাৎ লাস্ট যে ভিডিওটা তোমাদের করব, সেই ভিডিওতে তোমাদের শুরুতেই তোমাদের স্টার মার্কসের প্রশ্নগুলো আমি বলে দেবো। যারা আমার ভিডিও অনুসরণ করো, তারা রেগুলার অনুসরণ করো, তারা বুঝতে পারবে, তাদের আশা করি অসুবিধা হবে না। আর একটা প্রতিবারের মতোই বলি, তোমরা জানো আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন অফলাইনে পড়াই। যদিও তোমাদের এটা শেষ মুহূর্ত, তাহলেও তোমাদের অবগতির জন্য বা পরবর্তীকালে তোমাদের ভাই বোনেরা যাতে জানতে পারে তোমাদের মাধ্যমে, এই জন্যই তোমাদের জানানো যে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনলাইন অফলাইন পড়াই। যদি কেউ পড়তে চায় বা শুধুমাত্র নোটস নিতে চায় পিডিএফ আকারে বা বাই পোস্টে, ঠিক আছে, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। তো তার জন্য অবশ্যই তোমাদের আমার চ্যানেলে নম্বর দেওয়া আছে 8250899539। এই নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং তারা নোটস সংগ্রহ করতে পারবে, অথবা অনলাইনে তারা পড়তে পারবে রেগুলার। এবং মনে রাখবে যত্ন সহকারে পড়ানো হবে এবং পড়ানো হয় এবং পরীক্ষা নেওয়া হয় এবং 100% তাদের সাজেশন দেওয়া হয়, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন। আর তোমাদের ক্ষেত্রে আর একটা ইনফরমেশন বলে রাখি, কেউ স্কিপ করবে না ভিডিওটা, যে তোমাদের 6th সেমিস্টারে কেউ যদি শর্ট কোশ্চেন ভিত্তিক সাজেশন নিতে চাও, তাতেও তোমরা যোগাযোগ করতে পারো। কিছু অল্প সংখ্যক ফিজের বিনিময়ে এই শর্ট কোশ্চেন সাজেশনগুলো প্রোভাইড করা হয় এবং অ্যান্সার সহ। সমস্ত অ্যান্সারগুলো রেডি হয়ে গেছে। অনেকে ফোন করো নিচ্ছিলে যে স্যার অ্যান্সার পাওয়া যাবে নাকি। অবশ্যই এরপর অ্যান্সারগুলো পাওয়া যাবে, আমরা তৈরি করে ফেলেছি। তো তোমরা যদি কারোর মনে হয় অবশ্যই তোমরা সাজেশন নিতে পারো, তার মধ্যে তোমরা অবশ্যই 10টা কমন পাবে, ঠিক আছে। যারা আগের সেমিস্টারগুলোতে নিয়েছে তারা ভালো করে জানে, তারা অবশ্যই নিচ্ছে। আর যারা নেয়নি, যারা ভাবছো, অবশ্যই তোমরা নিতে পারো, ঠকবে না। যাই হোক, আজকের যে পেপারটা আলোচনা হবে ডিএসসি 4 পেপার, এবং ডিএসসি 4 পেপারে তোমাদের টোটাল আমি 25টা প্রশ্ন দিয়েছি, মানে সাজেশনের প্রশ্ন প্রায় এক্সট্রা প্রশ্ন নিয়ে। সাজেশনের প্রশ্ন আছে 16টা আর এক্সট্রা প্রশ্ন মিলিয়ে আছে 25টা, মানে এক্সট্রা প্রশ্ন ধরো 9টার মতো, ঠিক আছে। দেখো, আমি প্রথমে ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুটো চ্যাপ্টার একসঙ্গে করেছি কোশ্চেনগুলো, কারণ ওই দুটো চ্যাপ্টার মিলিয়ে মিশে আমার সুবিধা হয়েছে কোশ্চেনগুলো করা, ওই জন্য আমি ইউনিট 1 ইউনিট 2 মানে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার একসঙ্গে করেছি। এখানে আমি 6টা প্রশ্ন রেখেছি, 4টে প্রশ্ন তোমাদের আমি স্টার মার্কস দিয়েছি। তো আমি 4টে প্রশ্ন স্টার মার্কস আগে বলছি, তারপরে দুটো এক্সট্রা প্রশ্ন বলে দেবো। প্রথম, চীনের ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। ক্যান্টন বাণিজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। ক্যান্টন বাণিজ্য প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, আর চীনে নজরানা প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 4টে প্রশ্ন, চীনের ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা 5 মার্কসের জন্য স্টার মার্কসের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের পতন 5 নম্বর স্টার মার্কসের প্রশ্ন, বৈশিষ্ট্যটা 5এও আসতে পারে 10এও আসতে পারে স্টার মার্কসের প্রশ্ন, নজরানাটা 5এও আসতে পারে 10এও আসতে পারে স্টার মার্কসের প্রশ্ন। আর দুটো এক্সট্রা প্রশ্ন দিয়েছি, নানকিং চুক্তিকে চীনের ইতিহাসে একটা যুগসন্ধিগণ কেন বলা হয়, 5 নম্বর, এটা এক্সট্রা প্রশ্ন। প্রাক ঔপনিবেশিক চীনে জেন্টি শ্রেণীর ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্কসের প্রশ্ন নয়, এটা এক্সট্রা প্রশ্ন। 3 নম্বর দেখো, ইউনিট 3 তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে তোমাদের 7টা প্রশ্ন আছে, 6টা হচ্ছে স্টার মার্কস, মানে তৃতীয় অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। তো আমি কোশ্চেনগুলো বলি। চীনের জাতীয়তাবাদী নেতা হিসেবে ডক্টর সান ইয়াতসেনের ভূমিকার মূল্যায়ন করো, অথবা প্রশ্নটা এরকম দিতে পারে, এইভাবেই কোশ্চেনটাকে উত্তরটাকে বানাতে হবে আর কি, যাতে একসঙ্গে লেখা যায়।
যে 1911 খ্রিস্টাব্দে চীন বিপ্লবে সানিয়াত সেনের ভূমিকা আলোচনা করো। 2 তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃতই পুনঃপ্রতিষ্ঠা ছিল? তুংচি সংস্কারে বা তুংচি সংস্কারের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করে এই সংস্কার ব্যর্থ হয়েছিল কেন? এটাও কিন্তু 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে এবং স্টার মার্কসের প্রশ্নে দুটো। 3 বক্সার বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? বা এই টপিক থেকে দিতে পারে, বক্সার বিদ্রোহের কারণ দিতে পারে বা প্রকৃতি দিতে পারে, এখানে এরকম টপিকগুলো দিতে পারে। তো এখানেও কিন্তু 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে এবং স্টার মার্কসের প্রশ্ন। 4 নম্বর চীনে শতদিবসের সংস্কারের বিবরণ দাও বা প্রশ্নটা এরকম হয়, চীনের শতদিবসের সংস্কার আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো। 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। তাইপিং বিদ্রোহের প্রকৃতি নির্ধারণ করা এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? এটাও 5-এ আসতে পারে বা 10-এ আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। চীনের সমরনায়কবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? স্টার মার্কসের প্রশ্ন। এটাও 5-এ আসতে পারে, 10-এ আসতে পারে। আর লাস্ট এক্সট্রা প্রশ্ন, 1895 থেকে 1913 খ্রিস্টাব্দের মধ্যে চীনে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতি আলোচনা করো। এটা এক্সট্রা প্রশ্ন হিসেবে দিলাম, এটা যদি পরীক্ষায় আসে 10 নম্বর আসবে। ইউনিট 4 1 নম্বর জাপানি ইতিহাসে শোগুন প্রথার পতনের কারণগুলি আলোচনা করো। অর্থনৈতিক সংকট টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের জন্য কতখানি দায়ী ছিল? এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্কসের প্রশ্ন। 2 পাশ্চাত্যের নিকট জাপানের আবরণ উন্মোচনে কমোডর পেরির অভিযানের গুরুত্ব পরীক্ষা করো। এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর দুটো প্রশ্ন এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, এই দুটো প্রশ্ন যেটা বললাম 4 নম্বরতে, এই দুটো স্টার মার্কসের প্রশ্ন, বাকি দুটো হচ্ছে এক্সট্রা প্রশ্ন। কি না, চীনের ওপর জাপানে 21 দফা দাবি ছিল মূলত অর্থনৈতিক আলোচনা করো, 5 মার্কসের জন্য। আর প্রাক পুনঃস্থাপন পর্বে জাপানের ইতিহাসে সামুরাইদের ভূমিকা সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখাটা 5 মার্কসের জন্য। ইউনিট 5 1 নম্বর 1889 সালে জাপানি সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 10 মার্কসের জন্য আসতে পারে, স্টার মার্কস আছে এটা। 2 তুমি কি একমত যে মেইজি রেস্টোরেশন অতীতের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিল? এটা 5 মার্কস আসতে পারে। অথবা জাপানের মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি আলোচনা করো, এটা স্টার মার্কসের প্রশ্ন। তারপরে আর দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, যেসব পরিস্থিতির ফলে 1867 সালে জাপানে মেইজি রেস্টোরেশন হয়েছিল তা পর্যালোচনা করো। মানে মেইজি রেস্টোরেশনের কারণগুলো লিখতে হবে অ্যাকচুয়ালি, তো 10 নম্বর হিসেবে এটা আসতে পারে। আর এটা এক্সট্রা প্রশ্ন। আর মেইজি যুগে শিক্ষা সংস্কারটা দেখে যাও, এক্সট্রা প্রশ্ন। নেক্সট হচ্ছে ইউনিট 6 1 নম্বর, এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, প্রথম দুটো প্রশ্ন স্টার মার্কসের প্রশ্ন, বাদ বাকি এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর রুশ জাপান যুদ্ধের কারণগুলি আলোচনা করো, 10 নম্বরের জন্য আসতে পারে। আর দেখবে লেখা আছে তোমাদের, মানে দেখো তোমরা দেখতে পাচ্ছ, লিখে নাও খাতাতে। 1800 স্ক্রিনের মধ্যে 1895 থেকে 1919 অবধি পূর্ব এশিয়ার রাজনীতিতে জাপান উত্থানের ইতিহাস আলোচনা করো, 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর দুটো এক্সট্রা প্রশ্ন, শিমোনোসেকি সন্ধি গুরুত্ব 5 মার্কসের জন্য। আর জাপানের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, এটা একটু দেখে যেও, 5 মার্কসের জন্য। অর্থাৎ দেখবে 25টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 16টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে সাজেশনের প্রশ্ন, এগুলো আগে মুখস্থ করো, তারপরে বাকিটা তোমরা মোটামুটি দেখে যাবে। তো এভাবে তোমরা পড়তে থাকো, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আর অবশ্যই তোমরা শেয়ার করে দাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করছি যারা দেখছো অধিকাংশ সময় আমার চ্যানেল ফলো করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তারা অবশ্যই ভাই বোনেদেরকে জানাও এই চ্যানেল সম্পর্কে, তারা যদি কিছুটা উপকৃত হয়ে থাকো এই আশা রাখি। যাই হোক, ভালো থাকো, বেস্ট অফ লাক।